নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব পটলের দোরমা রেসিপি। এই গরমে কিন্তু পটল দিয়ে আমরা নানান রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি। আজকে সেই রকমই পটলের দোরমা তৈরি করে দেখাবো। পটলের দোরমা রেসিপিটা কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে। কেউ বা দেয় চিকেনের পুর, আবার কেউ বা দেয় নারকেলের পুর। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই পটলের দোরমা তৈরি করে দেখাবো সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই পটলের দোরমা তৈরি করার জন্য নিয়েছি পটলটা কিন্তু একটু বড় সাইজের নেবেন, তাহলে কিন্তু দোরমা করতে সুবিধা হবে। আর নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর একটু ছোট সাইজের নেবেন চিংড়ি মাছটাকে। তারপরে একটা ছুরির সাহায্যে আমি পটলের গাটাকে এরকম করে চেঁচে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তো দেখুন, ছুরি দিয়ে কিন্তু আমার গাটা চাচা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি ছুরির সাহায্যেই পটলের মাথাটাকে কিন্তু আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন মাথাটা কিন্তু আমি কেটে নিয়েছি। তারপরে একটা ছোট চামচের সাহায্যে আমি কিন্তু পটলের ভেতরে যে দানাগুলো আছে সেগুলো আমি সমস্তটা বার করে নিচ্ছি। অনেকে কিন্তু এই দোরমার মধ্যে দানাগুলো ব্যবহার করে, আমি কিন্তু এই দানা ব্যবহার করব না। আমি সমস্তটা চিংড়ি মাছ দিয়েই ব্যবহার করব। তো দেখুন, আমি কিন্তু কেটে নিয়েছি এবং পটলের দানাগুলো সব বার করে নিয়েছি। এরকমভাবেই সমস্ত পটলের দানাগুলো আমি বার করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু পটলের দানাগুলো সমস্ত বার করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এরপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর আমি পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। অনেকেই কিন্তু দোরমা করার সময় পটলটাকে ভাজে না, অনেকে কাঁচাই তৈরি করে। আমি একটু ভেজে নিচ্ছি। পটলটা একটু ভেজে নিলে যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হালকা করে পটলটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই হালকা করে ভেজেছি। এবার তুলে নিচ্ছি। তারপরে ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আবারও অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আমি একটু হালকা করেই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ এবং চিংড়ি মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ থেকে কিন্তু একটু জলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি তুলে রাখবো একটা বাটির মধ্যে, ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরটা। এইবার আমি ভেজে রাখা পটলের মধ্যে কিন্তু আমি ভরে দিচ্ছি, মানে স্টাফিং করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরমভাবে কিন্তু আমি চামচের সাহায্যে ভরে দিচ্ছি। আর আমি পটলের পুরটা আর অন্য কিছু দিইনি, শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই তৈরি করেছি। এইবার একটু আটা মেখে নিয়েছিলাম, ওই আটা দিয়ে কিন্তু আমি পটলের মুখটাকে ফিল আপ করে দিচ্ছি। ঠিক এইরকমভাবেই দোরমাগুলো তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এইরকমভাবে কিন্তু আমি সমস্ত দোরমাগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত দোরমাগুলো এরকমভাবেই ঠিক তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর সরাসরি আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম
গোটা জিরে ও তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ মতো রসুন বাটা। এবার রসুনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় একটু সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব একটা টমেটো পেস্ট। এবার একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মশলাটার গা থেকে কিন্তু বেশ পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। কত সুন্দর কালারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিয়ে নেব। এবার ঝোলটাকে কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার এখানে ফুটে গেছে। এইবার আমি স্টাফিং করা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঝোলটার সাথে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা খুব ভালো পরিমাণে পটলের মধ্যে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, পটলের মধ্যে কিন্তু খুব ভালো করে ঝোলটা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। গ্রেভিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা এই কারণেই দিলাম যাতে নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার যতক্ষণ এই গরম মশলা আর চিনিটা একটুখানি গলে যাওয়ার অপেক্ষা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে একেবারে তৈরি হয়ে গেছে এই পটলের দোরমা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। এইবার সার্ভ করে দেব এই পটলের দোরমা রেসিপি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই পটলের দোরমা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আমার মতো এই পদ্ধতিতে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।